বর্ষার বাতাসে আজ ইলিশের গন্ধ, তাই তোমাদের সঙ্গে আজ 3 রকমের ইলিশ করে দেখাবো। চলো। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বর্ষাকাল মানে ইলিশ, তাই ইলিশের কিছু পর্ব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ কোনো রকম ব্লগ নয়, কোনো কিছু না, শুধু ইলিশের কিছু পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার বন্ধু হয়ে অন্য বন্ধুদের শেয়ার করো। যাই বলো তাই বলো, বর্ষাকাল মানে ইলিশ। আর মাছে ভাতে বাঙালির কাছে ইলিশ ছাড়া কী আছে। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আর লবণ হলুদ মাখানো ইলিশগুলোকে ভালো করে ভেজে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজার সঙ্গে গরম তেল। আর এইগুলো করব ইলিশের টক, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর করব ইলিশের তেল বেগুন। আর ভাপা ইলিশটা আমি অন্যদিন করবো, সেটা পরে শেয়ার করবো। এবারে করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। পুঁই শাক তো কেটেই নিয়েছি, সেটা দেখালাম না। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তুলে দিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলোকে। পুঁই শাকের ডাঁটাগুলোকে আগে দিলে না ভালো হয়, কেন কি নরম খেতে হবে। আর এখানে 5 মিশালি সবজি, তার মধ্যে আছে কুমড়ো, আলু, কাঁঠালের দানা, পটল আর ঝিঙে। এই সমস্ত সবজিগুলোকে দিয়ে আজ পুঁই শাক চচ্চড়িটা হবে, যেটা অপূর্ব খেতে হবে। একবার করে দেখো। পুঁই শাকের ডাঁটাগুলো যখন একটু নরম নরম হবে, তখন আমি সবজিগুলোকে তুলে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিলে না রান্নাটা খুব ভালো হয় আর খেতেও সুন্দর হবে। এবারে দিয়ে দিলাম পাতাগুলোকে, মানে পুঁই শাকের পাতাগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। এইসব চচ্চড়িতে না মাছের কাঁটা বা মাছের মাথা দিলে খুব সুন্দর খেতে হয়। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম চিনি। তোমরা চিনি দিতেও নাও পারো, তবে পুঁই শাক চচ্চড়ি বলো, শাক চচ্চড়িতে না একটু চিনি না দিলে না ভালো লাগে না খেতে। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবারও ভালো করে এটা মেখে নেব। আর আমার পুঁই শাক চচ্চড়ি হয়েও গেছে। আর সর্ষের তেলে কিন্তু পুরো ভালো হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি আলু আর বেগুন, তো সর্ষের তেল দিয়ে করেছি। আর তেল বেগুন বলেছিলাম না, আলু বাদ দিয়ে শুধু বেগুন দিয়েও করা যায়, সেটাও অপূর্ব খেতে হবে। আর এই তেল বেগুনে না বেশি কিছু মশলা লাগে না। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা যখন হবে, দিয়ে দিলাম গরম জল। এবারে সামান্য হলুদ, সামান্য লবণ, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। দেখবে ইলিশে না বেশি কিছু মশলা লাগে না, সামান্য কিছু উপকরণে অপূর্ব খেতে হয়। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।